5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয়ের পর থেকেই জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা আশ্রয় নিয়েছেন প্রতিবেশী ভারতের বিভিন্ন রাজ্যে। পরিবার নিয়েও বসবাস করছেন অনেক নেতা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, দলীয় সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সহযোগী সংগঠন ও জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের মিলিয়ে প্রায় 1,43,000 নেতা আশ্রয় নিয়েছেন ভারতের রাজ্যগুলোতে। আশ্রিত আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন এবার ভারতের গলার কাটা হয়ে বিঁধেছে। সম্প্রতি ভারত সরকার অবৈধ অভিবাসীদের বসবাস ঠেকাতে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। দেশটিতে 9 মাসেরও বেশি সময় ধরে অবস্থানরত আতঙ্কিত আওয়ামী লীগ নেতাদের এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এমন পরিস্থিতিতে প্রবাসী ভারতীয় শিক্ষাবিদ ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আশোক সোয়াইন এক টুইটে লিখেছেন, মোদি হ্যাজ মেড ইন্ডিয়া টু লুজ বাংলাদেশ টু পাকিস্তান অ্যান্ড চায়না। অর্থাৎ বাংলাদেশ ইস্যুতে চীন ও পাকিস্তানের কাছে মোদি ভারতকে হারিয়েছেন। আশোক সোয়াইন বলেন, শেখ হাসিনাকে শর্তহীনভাবে সমর্থন দিয়ে ভারত বাংলাদেশের বিরোধী দল ও নাগরিক সমাজের আস্থা হারিয়েছে। এই সুযোগে চীন ও পাকিস্তান তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। 2024 সালের জানুয়ারির প্রহসনের নির্বাচনের পর ভারত যদি গণতন্ত্রের পক্ষে শক্ত অবস্থান নিত, তাহলে এই পরিস্থিতি ভিন্ন হতে পারত। ভারতের হিন্দুত্ববাদী সরকার মনে করছে ইসলামী জঙ্গিবাদ দমনে ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় হাসিনা একজন নির্ভরযোগ্য সহযোগী। তার সরকার ভারতের জন্য বাণিজ্য ও ট্রানজিট সুবিধা নিশ্চিত করেছে, যা দিল্লির আঞ্চলিক অর্থনৈতিক প্রভাব বাড়িয়েছে এবং চীনের বাড়তে থাকা প্রভাবকে ভারসাম্যে আনতে ভারত হাসিনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চেয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আশোক সোয়াইন। 5 আগস্টের পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে তলানিতে পৌঁছেছে। হাসিনার প্রত্যার্পণ, সংখ্যালঘু ইস্যু, সীমান্তে উত্তেজনা, ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার, পানি বন্টন সহ একাধিক ইস্যুতে দুই প্রতিবেশী দেশের মধ্যে আস্থার সংকট ক্রমশই বেড়েই চলেছে। ফলে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এই পরিস্থিতিতে নেতাদের বড় একটি অংশ ভারত ছাড়ার চেষ্টা করছেন। কেউ অবস্থান নিয়েছেন ইউরোপে, আবার কেউ কেউ যুক্তরাষ্ট্রে। এদিকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করায় দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।